প্রোমো দেখলাম অক্ষয় কুমারের স্কাই ফোর্সের, হাসিই পাচ্ছে। অক্ষয়ের সময়টাই খারাপ যাচ্ছে, অথবা সে নির্বাচনে ভুল করছে। সিনেমা নির্বাচনে কি আছে সিনেমায়, প্রোমো দেখে যা বুঝলাম, ভারত পাকিস্তানের বিমান যুদ্ধ। এটা একদম প্রোপাগান্ডা সিনেমা। আমেরিকানরা যেমন সারা জীবন করছে রাশিয়ার বিরুদ্ধে, রাশিয়া হ্যান করছে ত্যান করছে, রাশিয়া ক্রাইম করছে, পৃথিবী ধ্বংস করে ফেলছে, তাদের দুর্ধর্ষ গোয়েন্দারা রুখে দিচ্ছে, যে কারণে তৈরি হয়েছে জেমস বন্ডের মতন চরিত্র। তো ভারতও এই দেশপ্রেমের খেলা খেলেই যাচ্ছে। এটা সব দেশেই খেলে। হ্যাঁ, ওই বিশেষ করে মোদী সরকারের সময় একটু বেশি দেখা যায়। 19 সালের 28 ফেব্রুয়ারি সম্ভবত ভারত পাকিস্তানের একটা বিমান ফাইট হয়েছিল। ভারত সার্জিক্যাল স্ট্রাইক করেছিল পাকিস্তানের উপরে, তার ফলাফল আমরা দেখেছি। ভারত নাস্তানাবুদ হয়েছে, বিমান হারিয়েছে, হেলিকপ্টার সম্ভবত হারিয়েছে। ওই একজন বিমান পাইলটকে, ভারতের বিমান পাইলটকে আটকে রেখেছিল পাকিস্তান, কারণ পাকিস্তান তাদের বিমান দিয়ে ভারতীয় বিমান ভূপাতিত করেছিল। ও অভিমেনু বা এরকম কি একটা নাম পাইলটের। তারপর কিছুদিন পরে ছেড়ে দিয়েছিল, তখন ইমরান খান ছিল। আবার কার্গিল যুদ্ধেও ভারতের সাফল্য ছিল, অন্যান্য যুদ্ধেও ভারতের সাফল্য ছিল। তো এই মিলে ঝিলে, কিন্তু কথা হলো এই প্রোপাগান্ডা সিনেমা দিয়ে সরকারের ভাবমূর্তি মানে উজ্জ্বল করা যায় না। আমেরিকা সিআইএ দিয়ে, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সিনেমা করে সারা বিশ্বব্যাপী একটা ভীতিকর জনমত মানে তৈরি করতে চেয়েছিল রাশিয়ার বিরুদ্ধে, কিন্তু মানুষ এসব বোঝে। আর এই ধরনের সিনেমা নির্বাচনের অক্ষয়ের কেন জানি হচ্ছে না। পরপর কয়েকটা সিনেমা ডিজাস্টার ঘটলো তো বক্স অফিসে। তো অক্ষরকে, যেহেতু অক্ষয় অনেক বড় তারকা, পরিশ্রমী তারকা, নিয়ম নীতি সুশৃঙ্খল জীবন যাপনে অভ্যস্ত তারকা, কিন্তু কোথায় যেন চিন্তা চেতনায় মোদী সরকারের প্রতি আজ্ঞাবহ, এবং সম্ভবত এই কারণে এই সিনেমাগুলি করতেছে নাকি কে যেন। সেটা যাই করুক, কিন্তু এটা একটা ডিজাস্টার সিনেমা। এয়ারফোর্স, ওই টম ক্রুজের টপ গান, অমুক ঠমুক, ওই একই কার্টুন মার্কা। বিমান ওরে, বিমান যায়, ফুটপাত, ও ওরে মিসাইল মারে, ও ওরে ট্র্যাক করে অনেক কৌশলে। ও বিমান করে পাকিস্তানের শত্রু বাহিনী সবকিছু ধ্বংস করে দেয়। এইগুলি কার্টুন, ওই বাচ্চারা কার্টুন দেখে। আমরা ছোটকালে আলিফ লায়লা দেখতাম, সিন্দাবাদ দেখতাম, এখন দেখলে হাসি পায়। এক সময় কুস্তি দেখতাম, দেখে উত্তেজিত হতাম, এখন দেখলে হাসি পায়। জানি এটি সব মেকি। তো এই সিনেমারও ওইরকম কার্টুন মার্কা সিনেমা এই জামানায় চলে না। তাহলে অনেক বড় একটা নির্মাণ হতে হবে। টপ গান কেন হিট করেছে? টপ গানের একটা গল্পের একটা গতি আসলে, আমার ধারণা প্রমো যেসব দেখলাম এইগুলোই ফাইট, দেশপ্রেম, অমুক ধ্বংস করে দিল, তাদেরকে রুখে দিতে হবে, হ্যাঁ এইসব। এইগুলি আবারও ডিজাস্টার। ডিজাস্টার মানে বড় ডিজাস্টার হওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু অক্ষয়ের জন্য মায়া হয়। লোকটা খুব ভালো অভিনেতা এবং খুব ভালো নিয়ম শৃঙ্খলাপূর্ণ একটি মানুষ। দেখা যাক কি হয়।